হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আমরা আজকে এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে পড়বো। তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ইন্টারনেট ওয়েব পরিচিতি। আমরা এটা নিয়ে আজকে পড়বো। তো চলো কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ইন্টারনেট বিশ্বব্যাপী এক তথ্য মহাসড়ক। ঠিক আছে, লেখাগুলো একটু ছোট আছে, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিন বড় করছি। ওকে। ইন্টারনেট হচ্ছে কি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটার নেটওয়ার্কের একটি বিশাল সমন্বয়। তথ্যের আদান প্রদান এবং যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে এটা কি কাজ করে। ঠিক আছে, দেখো, ইন্টারনেটের মাধ্যমে কি কি করা যায়? ইমেল করা যায়, অর্থাৎ দ্রুত বার্তা আদান প্রদান করা যায়। ওয়েবসাইট, তথ্য সেবার ভান্ডার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ, ই কমার্স, অনলাইনে কেনাকাটা বা ব্যবসা, বিজনেস ইত্যাদি করা যায়। তো এই জন্য বলা হয়েছে কি ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী একটা তথ্য মহাসড়ক। ঠিক আছে, এবার আসো, ইন্টারনেটে কি কি জিনিস থাকতে পারে, যেমন ডিজিটাল কন্টেন্ট। ইন্টারনেটের একটা মেইন বিষয় হচ্ছে তোমাদের ডিজিটাল কন্টেন্ট। ওকে, ডিজিটাল কন্টেন্ট জিনিসটা কি? ইন্টারনেটের প্রাণ। কেন ইন্টারনেটের প্রাণ? দেখো, ডিজিটাল কন্টেন্টের কিছু মানে উপকরণে কিছু এলিমেন্টস থাকে কি কি, যেমন টেক্সট, তোমাদের ছবি, ঠিক আছে, তারপরে ধরো অডিও, তারপর হচ্ছে তোমার ভিডিও অ্যানিমেশন। হুম, টেক্সটের ক্ষেত্রে ধরো তোমার আর্টিকেল হতে পারে, ব্লগ হতে পারে, ইবুক হতে পারে। ছবির ক্ষেত্রে তোমার ফটো হতে পারে, গ্রাফিক্স চার্ট হতে পারে। ঠিক আছে, অডিওর ক্ষেত্রে ধরো তোমার গান হতে পারে, পডকাস্ট হতে পারে, তোমার ভয়েস রেকর্ডিং ভয়েস হতে পারে, যে কোনো কিছু। তারপর তোমার ভিডিও বা অ্যানিমেশনের ক্ষেত্রে ধরো তুমি সেটা সিনেমা হতে পারে, বা তোমার টিউটোরিয়াল কার্টুন হতে পারে, বা তো যে কোনো ভিডিও হতে পারে, বা অ্যানিমেশন ভিডিও হতে পারে। ঠিক আছে, এবার আসো ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্ট কি কি ধরনের হতে পারে? দেখো, টেক্সট বা লিখিত কন্টেন্ট। আমি একটু কালারটা চেঞ্জ করি। ওকে, টেক্সট বা লিখিত কন্টেন্ট, এরপরে হতে পারে ছবি, এরপরে হতে পারে শব্দ বা অডিও, এরপর হতে পারে ভিডিও বা অ্যানিমেশন। এখন আগের স্লাইডে আমরা যেটা বললাম, ঠিক আছে, একটু করে ডিটেলসে জিনিসটা পড়ি। ওয়েব আর্টিকেল, ব্লগ পোস্ট, ইবুক এবং বিভিন্ন অনলাইন প্রকাশনের অন্তর্ভুক্ত, এগুলো হচ্ছে তথ্যের মূল ভিত্তি। তারপর হচ্ছে ধরো তোমার ফটো, ইনফোগ্রাফিক্স, চার্ট, ডিজিটাল আর্ট, যেগুলো হচ্ছে ভিজুয়াল যোগাযোগ মাধ্যম কার্যকর। তারপর হচ্ছে তোমার গান, পডকাস্ট, অডিও বুক, ভয়েস রেকর্ড, যেগুলো শোনার মাধ্যমে আমরা তথ্য সহজে কি করতে পারি, গ্রহণ সহজ করতে পারি। পরে সিনেমা, ডকুমেন্টারি, শিক্ষামূলক, টিউটোরিয়াল এবং কার্টুন, যা গতিশীল ভিজুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ডিজিটাল কন্টেন্ট বিষয়টা হচ্ছে একদম ইজি ভাষা যদি আমরা বুঝতে যাই, তোমাদের যে পাঠ্য বই আছে, ঠিক আছে, তোমাদের যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইয়ের যে টপিকগুলো তোমরা পড়ো, যে বিষয়গুলো নিয়ে তোমরা ডিসকাস করো, সেই বিষয়গুলো তোমরা যখন আহ, ছবি আকারে দেখবা, বা তোমরা টেক্সট লিখিত কন্টেন্ট আকারে দেখবা, ভিডিও অ্যানিমেশন আকারে দেখবা, তখন সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ঠিক আছে, যেমন মনে করো আম, আমরা যে অনলাইনে যে স্লাইড দিয়ে ক্লাস করে, যেমন কি তোমাদেরকে স্লাইড দিয়ে ক্লাস করাচ্ছি, এটা এক প্রকার ডিজিটাল কন্টেন্টের কি অন্তর্ভুক্ত। এবার আসো ইবুক, ডিজিটাল পার্টের নতুন দিগন্ত। ইবুক, ইবুক জিনিসটা কি আমরা কি কে জানি? ইবুক জিনিসটা আসলে কি? ইবুক হচ্ছে তোমাদের আমরা যে বই পড়ি, সেই বইটা ধরো আমরা হাতে কলমে পড়ি, ঠিক আছে, কিন্তু ইবুক হচ্ছে সেটা হচ্ছে অনলাইনে পড়াশোনা। যেমন ইবুকের একটা পার্ট হতে পারে ধরো তোমার পিডিএফ। কি হতে পারে? পিডিএফ হতে পারে। ঠিক আছে, আমরা যেমন পিডিএফ থেকে, নোটস থেকে পড়তেছি, এটা একটা ইবুকের একটা ফরম্যাট। তারপরে মনে করো মুভি ফরম্যাট হতে পারে, এরপরে মনে করো ইপাব হতে পারে। ঠিক আছে, এই ফরম্যাট গুলাতে আমরা সাধারণত কি ইবুক আমরা পড়ে থাকি। এখানে একটু লিখছে, তোমরা দেখতে পাচ্ছ ইবুক ইলেকট্রনিক বই। ইবুক মানে হচ্ছে, ই মানে হচ্ছে কি ইলেকট্রনিক, ইলেকট্রনিক, আর বুক মানে তো আমরা জানি যে বুক মানে হচ্ছে বই। ঠিক আছে, তাহলে ইবুক মানে কি ইলেকট্রনিক বই। ইলেকট্রনিক বই যেটা হচ্ছে কি কাগজের বইয়ের ডিজিটাল সংস্করণ। যেমন মনে করো আম, আমরা যে বইতে পড়তেছি,
আমাদের কাগজে বইতে পড়তেছি, ঠিক আছে। আমরা যখন একটা সেটা অনলাইনে পিডিএফ আকার আমরা বের করতে যাব, ধরো হাতের কাছে বই নেই, তাহলে আমরা পিডিএফ থেকে পড়তে যাব। পিডিএফটা কোথায় পড়বো? ধরো আমাদের কম্পিউটার আছে বা মোবাইল ফোন আছে, ঠিক আছে, ট্যাবলেট আছে, পিসি আছে, ল্যাপটপ আছে, ইত্যাদিতে আমরা পিডিএফ গুলো পড়তে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইবুক। আশা করছি ইবুক জিনিসটা কি তোমরা বুঝতে পারছো। এবার আসো, ইবুক ব্যবহারে কি কি সুবিধা থাকতে পারে। ইবুক ব্যবহারের সুবিধা হচ্ছে দেখো, সহজে বহনযোগ্য, তারপর হচ্ছে কম খরচে পাওয়া যায়, পরিবেশ বান্ধব, এবং হচ্ছে সার্চ করে তথ্য বের করা যায়। এবার একটু একটু বুঝাই। সহজে বহনযোগ্য মানে হচ্ছে দেখো, তোমাদেরকে গাদা গাদা বই নিয়ে এক সময় আমাদের ব্যাগের মধ্যে গাদা গাদা বই নিয়ে হচ্ছে কি স্কুলে যেতে হতো, ঠিক আছে। কিন্তু এখন ইবুক আসার পর থেকে, ইন্টারনেট মাধ্যমে ইবুক চলে আসার পর থেকে আমাদের আর ব্যাগে করে গাদা গাদা বই নিয়ে যেতে হচ্ছে না। আমরা সেটা সরাসরি অনলাইনে পড়তে পারছি, ঠিক আছে। অর্থাৎ একসাথে শত শত বই তোমার কি হাতের মুঠোয় চলে আসছে। এরপর আসো, কম খরচে পাওয়া যায়। ধরো এখানে আম, এটা কেনার জন্য বা তৈরি করার জন্য, এটাকে ছাপানোর জন্য বা স্টুডেন্টদের মধ্যে বিতরণ করার জন্য কোনো ধরনের খরচের প্রয়োজন পড়ে না, বা কোনো ধরনের এটার কোনো এতটা যে মানে খরচ না থাকাতে এটা কি সাশ্রয়ী, এটা ইজিতে আমরা কি পেতে পারি, আমাদের এটা পেতে খরচ লাগে না। এরপর হচ্ছে তোমাদের যে ব্রাউজার আছে, তোমাদের ল্যাপটপ বা পিসি বা মোবাইল ফোন বা ট্যাবলেট যে কোনো কিছুতে তোমাদের যে ব্রাউজার আছে, যেমন ক্রোম ব্রাউজার, ধরো মজিলা ফায়ারফক্স, অথবা ধরো ওপেরা মিনি, ঠিক আছে, গুগল এডস, এই ব্রাউজারগুলোতে তোমরা চাইলে যে কোনো কিছু, যে কোনো ওয়ার্ডস, যে কোনো শব্দ বাক্য, যে কোনো একটা টপিক, যে কোনো কিছু তোমরা কি সার্চ করে তোমরা সেটার ডিটেলস তোমরা কি বের করতে পারো, সেটা একদম ডিটেলসে বুঝে যেতে পারো, ঠিক আছে। এরপর আসো পরিবেশ বান্ধব। কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে সহায়তা করে। কাগজে দেখো আমাদের এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব কেন বলা হচ্ছে, কারণ ইবুক হচ্ছে দেখো ইজিলি সব জায়গায় ইজি ওয়েতে সকলে পড়তে পারে। ইবুক পড়ার জন্য আমাদের তেমন একটা আহ, কোনো প্যারা লাগে না, বা কোনো ধরনের কোনো আম, কঠিন বিষয় না। বই নিয়ে পড়তে গেলে ধরো আমাদের একটু হিজিবিজি বা বই জিনিসটা আমাদের একটু বহন করতে হবে, একটু সময় লাগে, ঠিক আছে। কিন্তু এখানে কোনো সময় প্রয়োজন পড়ে না, সবকিছু সহজে করা যায়, এই জন্য পরিবেশ বান্ধব। বিভিন্ন প্রকার ইবুক, কোন কোন ধরনের ইবুক থাকতে পারে আমরা একটু দেখি। শিক্ষা বিষয়ক ইবুক, যেমন পাঠ্য বই, নোট, অনুশীলনী। সাহিত্যিক ইবুক, উপন্যাস, গল্প, কবিতা, নাটক, গবেষণা এবং রেফারেন্স বই, তোমাদের বৈজ্ঞানিক জার্নাল হতে পারে, বিশ্বকোষ হতে পারে, অভিধান হতে পারে। বিনোদনমূলক বই হচ্ছে তোমার কমিক্স, ম্যাগাজিন, ভ্রমণ কাহিনী। এই ধরনের বিভিন্ন ধরনের কিছু কি হতে পারে, ইবুক হতে পারে, ঠিক আছে। ওকে, ফাইন। এবার আসো, শিক্ষা ইন্টারনেট, অসীম সম্ভাবনা। শিক্ষা ইন্টারনেট, শিক্ষায় কিভাবে ইন্টারনেটের গুরুত্বটা কি আমরা সেই জিনিসটা বুঝবো, ঠিক আছে। এখানে আছে অনলাইন ক্লাস, ই লার্নিং, ডিজিটাল লাইব্রেরি রিসোর্স, ভিডিও টিউটোরিয়াল ও ওয়েবিনার, শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ। এবার আসো, অনলাইনে যখন আমরা ক্লাস করি, দেখো আমরা স্কুলে গিয়ে ক্লাস করছি, আমরা ক্লাসরুমে বসে ক্লাস করছি, সেই ক্লাসটা যদি আমাদেরকে ধরো গাড়ি ভাড়া খরচ করে না গিয়ে, বা আমাদের দূর দূরান্তে স্কুল, সেখানে গিয়ে ক্লাস না করে আমরা যদি ঘরে বসে যদি আমরা অনলাইনে করতে পারি, তাহলে জিনিসটা কেমন দেখায়? অনেক ইজি না, অনেক সহজ না, কষ্ট কম, প্যারা কম, ঠিক আছে। তো এই শিক্ষা ইন্টারনেট, ইন্টারনেট দুনিয়াতে শিক্ষার অবদান কিরকম দেখো, আমরা অনলাইন ক্লাসের সুযোগ পাচ্ছি, ই লার্নিং যাকে বলে, অনলাইনে আমরা ক্লাস করতে পারছি। তোমার মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে আমরা বা অনলাইনে যেমন বিভিন্ন সফট অনলাইনে কিছু ক্লাস দেওয়ার মতো কিছু অ্যাপস আছে, যেমন জুম, ঠিক আছে। তারপর ধরো গুগল মিট, গুগল মিট, এইগুলা দিয়ে আমরা হচ্ছে কি ক্লাস করতে পারছি, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপস দিয়েও আমরা ক্লাস করতে পারছি, ঠিক আছে। এরপর হচ্ছে ভিডিও টিউটোরিয়াল, ওয়েবিনার। ধরো বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক ভিডিও লেকচার, অনলাইন সেমিনার ইত্যাদিতে আমরা অংশগ্রহণ করতে পারছি একদম ঘরে বসে, ঠিক আছে। তোমরা যখন ইউটিউবে যাবা, তোমাদের ইউটিউবে দেখবা তোমরা কোন একটা টপিক নিয়ে তুমি সার্চ দিয়েছো, ঠিক আছে। তো তুমি কোন একটা টপিকে তুমি কোন একটা বিষয় তুমি সার্চ করেছো, সাথে সাথে দেখবা যে তোমার অনলাইনে বিভিন্ন ওয়েবিনার, বিভিন্ন সেমিনার বা দেখানো ভিডিও, যে কোনো লেকচারের উপর ভিডিও তোমার সামনে স্ক্রিনে চলে আসছে।
তো তোমার জন্য এটা সহজ হচ্ছে, তুমি ঘরে বসে ক্লাস করতে পারছো। এরপর আসো ডিজিটাল লাইব্রেরি রিসোর্স। ডিজিটাল লাইব্রেরি রিসোর্স হচ্ছে যেমন অগণিত বই, রেফারেন্স ম্যাটেরিয়াল সহজে পাওয়া যায়। তুমি ধরো কোন এক ব্রাউজারে গিয়ে তুমি সার্চ করেছো যে কোন একটা রাইটারের নাম দিয়ে, এই রাইটারে কি কি বই আছে, এই রাইটারের বইগুলো দেখাও, তাহলে তোমাকে ওই রাইটারের সবগুলো বই হচ্ছে একদম বাই সিরিয়াল তোমাকে কি দেখাবে। ঠিক আছে, একদম এক থেকে শুরু করে ধরো 1, 2, 3 এভাবে 4, 5 এভাবে করে একদম বাই সিরিয়ালে তোমাকে ওই রাইটারের বইগুলো তোমাকে অনলাইনে সবগুলো তুমি ঘরে বসে পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি যখন লাইব্রেরিতে যাবা তখন ধরো তোমার থেকে একটার পর একটা শেলফ খুঁজতে হচ্ছে, কিন্তু এখানে সেই কষ্টটা করতে হচ্ছে না। এবার আসো শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ। ইমেল, মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে যোগাযোগ। ধরো তুমি কোনো একটা টিচারের কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ, তোমাকে সেটা গিয়ে দিতে হচ্ছে না, তুমি ইমেলে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে পারছো। অথবা ধরো তুমি টিচারের সাথে মেসেজ করে কথা বলতে চাচ্ছ বা কলে কথা বলতে চাচ্ছ, ধরো তোমার মেসেঞ্জার আছে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ আছে, তুমি যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সফটওয়্যার দিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাপস দিয়ে তুমি শিক্ষক শিক্ষার্থী তোমাদের টিচারের সাথে স্টুডেন্টদের সাথে টিচারের যোগাযোগ করতে পারা যাচ্ছে। আশা করছি ইন্টারনেটের ভূমিকা কিরকম বুঝতে পেরেছো। এবার আসো ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়। ঠিক আছে, ইন্টারনেট আমার দেখো অতিরিক্ত তথ্য সংগ্রহ, অনলাইন প্র্যাকটিস, কুইজ, বিষয়ভিত্তিক ভিডিও লেকচার, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সহায়তা। তুমি যেই ক্লাসে পড়ালেখা করো না কেন, তুমি ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের তুমি সুবিধা পাচ্ছ, অনেক ধরনের, মানে তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমাকে অনেক ইজি ওয়ে করে দিচ্ছে, সহজ পথ দেখিয়ে দিচ্ছে ইন্টারনেট, তোমার পড়ালেখাকে করছে সমৃদ্ধ এবং কার্যকর। কেন? দেখো, তুমি বইতে ধরো এক পেজের মধ্যে মোটামুটি মনে করো তোমাকে এতটুকু পরিমাণ, ধরো সাপোজ আমি একটা বক্স আঁকলাম, ধরো এই বক্সটা, তো তোমার বইতে পড়ালে পড়াটা দেওয়া আছে বা টপিকটা সম্পর্কে দেওয়া আছে ধরো এতটুকু, ঠিক আছে, এটুকু পরিমাণ দেওয়া আছে মনে করো। তুমি ইন্টারনেটে যখন সার্চ দিচ্ছ, সেই এই থেকে আর বেশি পরিমাণ তুমি কি পাচ্ছ ইন্টারনেটে, আর বেশি পরিমাণ তুমি সেটা সেই সম্পর্কে জানতে পারছো, তুমি জ্ঞান আরো বেশি অর্জন করতে পারছো। তুমি ধরো কোনো একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করতে চাচ্ছ, তুমি বিভিন্ন ধরনের কুইজে অংশগ্রহণ করতে পারছো, বিভিন্ন প্র্যাকটিস ভিডিও বা প্র্যাকটিস লেকচার তুমি অনলাইনে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। এই ক্ষেত্রে তোমার নিজের দক্ষতা তুমি যাচাই করতে পারছো, তোমার প্রস্তুতিটা আরো বেশি কি হচ্ছে, আরো বেশি স্ট্রং হচ্ছে। ঠিক আছে, এরপর ধরো বিষয়ভিত্তিক ভিডিও লেকচার, তুমি ইউটিউবে গেলে বা তুমি যে কোনো সোশ্যাল মিডিয়াতে গেলে তুমি বিষয়ভিত্তিক ভিডিও লেকচার পাচ্ছ। এখন তো তোমার বিভিন্ন ধরনের ফেসবুক পেজেও ধরো বিভিন্ন বিষয়ভিত্তিক টপিক ভিত্তিক লেকচার ভিডিও দেওয়া থাকে, অনেক টিচাররা দিয়ে দেয়। ঠিক আছে, এরপরে ধরো প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সহায়তা। এখন তো ধরো তোমার যুক্ত এআই দিয়েও তোমরা অনেক ধরনের তোমরা প্রজেক্ট অ্যাসাইনমেন্টের হেল্প তোমরা নিতে পারছো। এরপরে ধরো তোমার চ্যাট জিপিটি আছে, ঠিক আছে, তারপরে এখন এআই কিছু বেরিয়েছে হচ্ছে জেমিনি, ঠিক আছে, আর অনেক ধরনের সফটওয়্যার আছে, এআই ওয়েবসাইট আছে, তোমরা এগুলো দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট যে কোনো কিছুর সহযোগিতা তোমরা ইজিলি নিতে পারছো। তো আশা করছি বুঝতে পারছো। এরপর আসি আমরা ওয়েব পেজ। ইন্টারনেটের জানালা বলা হয়, ওয়েব পেজকে বলা হয় কি ইন্টারনেটের জানালা। আমরা এতক্ষণ পর্যন্ত ইন্টারনেটের মানে রুমে প্রবেশ করছি, ধরো ইন্টারনেটের মধ্যে প্রবেশ করছি, এখন হচ্ছে ইন্টারনেটের জানালার কাছে যাব। ইন্টারনেটের জানালা জিনিসটা কি? ওয়েব পেজ। ওয়েব পেজ মানে, একটা ওয়েব পেজ হচ্ছে কি কি দেখো, একটা ওয়েবসাইটের একক পৃষ্ঠা যা ইন্টারনেটে প্রদর্শিত হয় এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়। তাহলে একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের অবশ্যই কি জানতে হবে? অবশ্যই আমাদের এইচটিএমএল জানতে হবে। ঠিক আছে, এইচটিএমএল এর পূর্ণরূপ কি বলেছে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট, এরপর হচ্ছে মার্কআপ। তোমরা এই জিনিসটা তোমাদের বইতে যেখানে আছে ওখান থেকে খুঁজে নিয়ে এটা আন্ডারলাইন করে রাখো। এটা তোমাদের এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আছে না, আম, ধরো 95% এমসিকিউতে আসার সম্ভাবনা। কত পার্সেন্ট? 95%। এইচটিএমএল এর পূর্ণরূপ। ঠিক আছে, তাহলে দেখো এইচটিএমএল দিয়ে একটা ওয়েব পেজ ইন্টারনেট তৈরি করা, এবং এটা হচ্ছে কি ইন্টারনেটে প্রদর্শিত হয়। এখানে ওয়েব পেজে কি কি থাকে? একটা এখানে টেক্সট থাকতে পারে, ছবি থাকতে পারে, ভিডিও, অডিও, অন্যান্য ওয়েব পেজের বিভিন্ন লিঙ্ক ধারণ করা থাকতে পারে।
ঠিক আছে, ওয়েব ব্রাউজারের মাধ্যমে এটা দেখা যায়। একটা ওয়েব পেজকে যদি তুমি দেখতে চাও, তোমার অবশ্যই তোমার ব্রাউজারের প্রয়োজন হতে পারে। তুমি ব্রাউজার ছাড়া কোনোদিনও ওয়েব পেজটা তুমি দেখতে পারবে না। এবার প্রতিটি ওয়েব পেজের একটা নির্দিষ্ট ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর থাকে। ঠিক আছে, ধরো যদি একটা ওয়েব পেজের কথা চিন্তা করি, মনে করো আমি এখানে একটা যদি ওয়েব পেজ তোমাদেরকে সার্চ করে দেখাই, 10 মিনিট স্কুল। ঠিক আছে, 10 মিনিট স্কুল। এখন আমি যদি এটা সার্চ করি, এই দেখো 10 মিনিট স্কুল সার্চ করার সাথে সাথে সবকিছু চলে আসছে। ঠিক আছে, আম, আমরা যখন ধরো 10 মিনিট স্কুল আমরা সার্চ করলাম, তাহলে এখানে 10 মিনিট স্কুলের ওয়েব পেজ চলে আসবে। বা এই দেখো, এটা হচ্ছে 10 মিনিট স্কুলের ছবি, ভিডিও সবকিছু এখানে আছে। 10 মিনিট স্কুল হচ্ছে এটা। ঠিক আছে, মনে করো নেটওয়ার্ক একটু প্রবলেম করছে আমার, যার কারণে একটু আস্তে লিড করতেছে। এই দেখো, আমি 10 মিনিট স্কুল সার্চ করার সাথে সাথে আমার 10 মিনিট স্কুলের একটা কি চলে আসছে, ওয়েব পেজ চলে আসছে। ঠিক আছে, এখানে কি কি আছে দেখো, বিভিন্ন ধরনের এখানে উপরে আম, তোমার ক্লাস এরিয়া দেওয়া বলা আছে, তারপর স্কিলস বিভিন্ন কিছু দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আসো তোমার নিচে এখানে বিভিন্ন লেখা আছে, টেক্সট। তারপরে ধরো তোমার এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, এই দেখো বিভিন্ন ছবি আছে, বিভিন্ন টেক্সট আছে, বিভিন্ন ধরনের ভিডিও লিঙ্ক থাকতে পারে, এক্সক্লুসিভ কিছু। দেখো এখানে এটা হচ্ছে একটা হচ্ছে ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো তোমরা ওয়েবসাইট বা ওয়েব পেজ আশা করি বুঝতে পারছো। এবার আসো ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল, একটি গভীর দৃষ্টি। ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল, এখন তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের এক একটা পেজ হচ্ছে কি ওয়েব পেজ। যেমন এটা একটা পেজ, ঠিক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে এটা একটা পেজ, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটা পেজ। তাহলে এই পেজ এটা হচ্ছে একটা ওয়েব পেজ, আর ওয়েবসাইট হচ্ছে কি এখন তোমাদের যেটা দেখালাম 10 মিনিট স্কুলে যেটা দেখালাম ওটা হচ্ছে কি ওয়েবসাইট। ঠিক আছে, তো দেখো ওয়েবসাইট বনাম ওয়েব পোর্টাল। ওয়েবসাইটটা হচ্ছে কিরকম, এই যে এরকম দেখি বলে একটা ওয়েবসাইট। আর ওয়েব পোর্টাল হচ্ছে কি বিভিন্ন, ওয়েব পোর্টাল হচ্ছে বিভিন্ন সেবার কেন্দ্র বোঝাচ্ছে ওয়েব পোর্টাল দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো লেখাগুলো একটু আসলে ছোট হয়ে গেছে আমাদের পিডিএফ থেকে। আমি দেখি এটা একটু জুম করা যায় কিনা। ওকে, আমি যতটুকু পেরেছি বাড়িয়েছি, কারণ একটু ফাটা ফাটা লাগতেছে লেখাগুলো, তোমরা একটু কষ্ট করে বুঝে নিবে। যদিও তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব। ওয়েবসাইট হচ্ছে কি সুসংগঠিত তথ্যের একটা সমাহার, কি তথ্যের সমাহার, সরি, অসংখ্য ওয়েব পেজের একটা সমন্বিত সংগ্রহ, যেটা হচ্ছে নির্দিষ্ট বিষয় বা উদ্দেশ্য নিয়ে তৈরি হয়। ঠিক আছে, এর একটা ডোমেন নামের অধীনে প্রকাশিত হয়। অবশ্যই তোমার একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তোমার অবশ্যই একটা কি লাগবে, ডোমেইন লাগবে। কি লাগবে, ডোমেইন লাগবে একটা। ঠিক আছে, ডোমেইন ছাড়া তুমি ওয়েবসাইট তুমি তৈরি করতে পারবে না। কিরকম ডোমেইন, ধরো আমরা লিখি না, আহ, আমি একটু, হ্যাঁ, ধরো www.google.com। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের একটা কি, এটা হচ্ছে গুগলের একটা ওয়েবসাইট ডোমেইন। এটাকে বলা হয় ডোমেইন। এটাকে কি বলা হয়, ডোমেইন। তুমি যখন এটা লিখে সার্চ করবা তোমাকে কি দেখাবে, গুগলের সাইটটা এনে দিবে তোমাকে ডিরেক্টলি। কি এনে দিবে, গুগলের সাইটটা তোমাকে ডিরেক্টলি কি এনে দিবে। ঠিক আছে, ধরো তুমি যদি লিখো 10 মিনিট, NUTE 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল ডট কম, তুমি যদি এটা সার্চ করো তোমাকে 10 মিনিট স্কুলের কোথায় নিয়ে যাবে, পেজে নিয়ে যাবে, বা 10 মিনিট স্কুল ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে,
আশা করছি বুঝতে পারছো এই জিনিসটা। ওয়েব পোর্টাল বিভিন্ন সেবার কেন্দ্র। ওয়েব পোর্টাল হচ্ছে একটা কি বিভিন্ন বিশেষ ধরনের ওয়েবসাইট যেটা বিভিন্ন উৎস থেকে তথ্য পরিষেবা একত্রিত করে এক জায়গায় নিয়ে আসে। যেমন ইয়াহু, এমএসএন বিভিন্ন সংবাদ, ইমেল, কেনাকাটা, সার্চ ফাংশন অফার করে। ব্যবহারকারীদের ব্যক্তিগত কৃত অভিজ্ঞতা প্রদান করতে পারে যেটা তাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা ওয়েবসাইট ওয়েব পোর্টাল নিয়ে পার্থক্যটা তোমরা রিয়েলাইজ করতে না পারো, বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, তোমাদেরকে এটা এআই জেনারেটেড কোনো ছবি বা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এবার আসো ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্ট, ডিজিটাল যোগাযোগ। লেখা একটু করে কেটে গেছে এখানে, আচ্ছা যাই হোক, ওকে। তো দেখো, ওয়েব সার্ভার, ঠিক আছে, ওয়েব ক্লায়েন্ট। ওয়েব সার্ভার হচ্ছে কি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা হার্ডওয়্যার যেটা হচ্ছে কি ওয়েব পেজে এবং ওয়েব কন্টেন্ট সংরক্ষণ করে। এটি ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী সেগুলিকে ওয়েব ক্লায়েন্টের কাছে সরবরাহ করে। ওয়েব সার্ভার এটা হচ্ছে এমন একটা সার্ভার যেখানে হচ্ছে তোমার কম্পিউটারের প্রোগ্রাম যেটা হচ্ছে কি এখানে ওয়েব পেজ এবং অন্যান্য ওয়েব কন্টেন্ট গুলো তারা কি করে সংরক্ষণ করে। অর্থাৎ একটা ব্রাউজারে তোমার যে পরিমাণ ওয়েব পেজ থাকবে বা যত পরিমাণ কন্টেন্ট থাকবে, ওয়েব কন্টেন্ট থাকবে, সেগুলো হচ্ছে ওয়েব সার্ভারে কি হয়, সংরক্ষণ করা হয়। এবং ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী, ধরো আমি ব্যবহার করতেছি, আমি কি চাচ্ছি, কতটুকু চাচ্ছি, আমি ধরো একটা ওয়েব কন্টেন্ট আমি রিকোয়েস্ট করলাম আমাকে দেওয়ার জন্য, সেই অনুযায়ী তারা আমাদের কাছে কি করে সরবরাহ করে, ওয়েব ক্লায়েন্ট। এবার ওয়েব ক্লায়েন্ট কারা, ব্যবহারকারীর কম্পিউটার বা ব্রাউজার যা ওয়েব সার্ভার থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করে ইন্টারনেটের সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। যেমন ওয়েব ক্লায়েন্ট যারা আছে এগুলা কম্পিউটারে বা তোমার কম্পিউটার প্রোগ্রাম থেকে যে ওয়েব পেজ এবং ওয়েব কন্টেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে তারা কি করে ওয়েব সার্ভার থেকে সংগ্রহ করে। ঠিক আছে, ওয়েব সার্ভার থেকে সংগ্রহ করে সেগুলা তোমাদের দেশে প্রদর্শন করে, তারা হচ্ছে কি ওয়েব ক্লায়েন্ট। এবার আসলে ডাউনলোড, ডাউনলোড হলো ওয়েব সার্ভার থেকে কোনো ফাইল, ছবি, তথ্য আপনার নিজের ডিভাইসে নিয়ে আসার প্রক্রিয়া। ধরো তোমরা ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে ধরো তুমি লিখলা ওখানে ক্লাস 10, ধরো তুমি তুমি একটু লিখে দেখা জিনিসটা, ধরো তুমি লিখলা ক্লাস 10, ঠিক আছে, ধরো ক্লাস 10 ম্যাথ বুক এনসিটিবি, ঠিক আছে। ধরো তুমি ক্লাস 10 এর ম্যাথ বইটা তুমি কি করতে চাচ্ছ, ডাউনলোড করতে চাচ্ছ, কোথা থেকে, এনসিটিবি থেকে। তুমি যদি এনসিটিভি থেকে যদি এটা যদি ডাউনলোড করতে চাও, তুমি ধরো এভাবে লিখে তুমি সার্চ করলা, সেটা ওয়েব ব্রাউজারে সার্চ করেছো, তাহলে তোমার ওখানে সেটার পিডিএফ এর সাইট ওয়েব ইয়াটা আসবে, কি আসবে, তোমার ওয়েব পেজটা আসবে, ওখানে ক্লিক করে তোমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, বা ওখান থেকে পিডিএফ এনে তোমার তোমার থেকে সেটা ডাউনলোড করে নিতে হবে। তুমি যখন ডাউনলোড দিবে তোমার কম্পিউটারে চলে আসবে। তাহলে ডাউনলোড জিনিসটা কি, আশা করি বুঝতে পারছো, কোন একটা ফাইলকে সার্ভার থেকে তোমার কম্পিউটারে বা মোবাইলে বা তোমার পিসিতে নিয়ে আসার যে মাধ্যম সেটা হচ্ছে কি ডাউনলোড। এবার আসো আপলোড, আপলোডটা কি, আপলোডটা হচ্ছে নিজের ডিভাইস থেকে কোনো ফাইল বা তথ্য ওয়েব সার্ভারে পাঠানোর প্রক্রিয়া। একটা আর একটার বিপরীত, কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা আশা করি, আমি জানি না, আশা করি বুঝতে পারছো। ধরো তুমি সাপোজ ফেসবুক, আমি জিনিসটা একটু এক্সাম্পল আকারে দেখাই। মনে করো ফেসবুক, ঠিক আছে, মনে করো এটা তোমার ধরো ল্যাপটপ, হ্যাঁ। আবার মনে করো আমি এখানে লিখলাম ফেসবুক। এখন দেখো তোমাকে জিনিসটা আরো ক্লিয়ার করে বুঝাচ্ছি আমি। ধরো তোমার তুমি ফেসবুক থেকে একটা কিনেছো একটা ছবি বা একটা পিকচার, ধরো তুমি ডাউনলোড করতে, পিকচার তুমি তোমার ল্যাপটপে আনতে চাচ্ছ। কোথায় আনতে চাচ্ছ, তুমি ফেসবুক থেকে একটা পিকচার তোমার ল্যাপটপে আনতে চাচ্ছ। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ডাউনলোড, ডাউনলোড অপশনটা কিরকম, এরকম থাকে। ডাউনলোড অপশনটা থাকে হচ্ছে যে তোমার নিচের দিকে, অ্যারোটা নিচে, অ্যারো হেডটা কোন দিকে থাকে,
হেডারটা থাকে নিচের দিকে, এই ডাউনলোড অপশনটা থাকে এরকম, ঠিক আছে। এখন দেখো তুমি যখন ধরো ল্যাপটপে তোমার একটা ছবি আছে, ঠিক আছে, তুমি ল্যাপটপে একটা ছবি আছে, তুমি সেই ছবিটাকে তুমি কি করতে চাচ্ছ, ফেসবুকে তুমি পোস্ট করতে চাচ্ছ, সেটা ফেসবুকে পাঠাতে চাচ্ছ, তাহলে কি করবা তুমি, আপলোড, কি আপলোড, তাহলে আপলোডের সাইনটা কিরকম থাকে, আপলোডের সাইনটা থাকে হচ্ছে এভাবে উপরের দিকে। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে ডাউনলোড সাইন এবং আপলোড সাইনের মধ্যে ডিফারেন্সটা কি। এটা হচ্ছে ডাউনলোড সাইন, যেটা থাকে নিচের দিকে, আর এটা হচ্ছে কি আপলোড সাইন, আপলোড সাইন থাকে কোন দিকে, উপরের দিকে। মূলত এটাই হচ্ছে ডিফারেন্স। ল্যাপটপ, কোন একটা জিনিস, ধরো ফেসবুকটা তোমার হচ্ছে কি, এটা হচ্ছে ওয়েব সার্ভার, এটা কি, এটা হচ্ছে তোমার ওয়েব সার্ভার, ওয়েব সার্ভার, ঠিক আছে। ওয়েব সার্ভার থেকে তোমার ল্যাপটপে আনতে চাইলে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। আবার তুমি যখন ল্যাপটপ থেকে যখন তুমি ওয়েব সার্ভারে দিবা, ঠিক আছে, ল্যাপটপ থেকে যখন তুমি আবার কি দিবা, ওয়েব সার্ভারে দিবা, তখন তোমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই ছিল ডাউনলোড আপলোড। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এবার আসো ওয়েব ব্রাউজার, ইন্টারনেট আপনার জানালা, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারে কি কি থাকে, হোম পেজ থাকে, বুকমার্ক থাকে, রিলোড রিফ্রেশ থাকে, স্টপ থাকে, সার্চ ইঞ্জিন থাকে, ঠিক আছে। কিছুক্ষণ আগে তোমাদেরকে ওয়েব ব্রাউজার আমি দেখাইছি একটা, মনে করো ওয়েব ব্রাউজার, হোম পেজ, দেখো ব্রাউজার খোলার সাথে সাথে যে প্রথম পৃষ্ঠাতে প্রদর্শিত সেটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। এটি আপনার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সেট করা যেতে পারে। এরপর আসো বুকমার্ক, আপনার প্রিয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো দ্রুত অ্যাক্সেস করার জন্য কি বুকমার্ক করে রাখতে পারেন, যাতে প্রতিবার ইউআরএল টাইপ করার প্রয়োজন না হয়। রিলোড বা রিফ্রেশ, এই ফাংশনটি ব্যবহার করার একটি প্রয়োজন, ওয়েব পেজ পুনরায় লোড করা যায়, সর্বশেষ আপডেট করা কন্টেন্ট প্রদর্শন করা যায়। স্টপ, লোড হতে বেশি সময় লাগবে, ধরো ভুল কোনো লিঙ্কে প্রবেশ করেছো, তখন স্টপ বাটনের মাধ্যমে তুমি কি লোডিং প্রক্রিয়া বন্ধ করতে পারবা। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন, যেমন গুগল আছে, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। আচ্ছা, তাহলে ওয়েব ব্রাউজার জিনিসটা তোমরা আশা করছি বুঝতে পারছো কি বোঝানো হয়েছে, ওয়েব ব্রাউজারে কি কি থাকতে পারে, হোম পেজ, বুকমার্ক, রিলোড রিফ্রেশ, ঠিক আছে, ইত্যাদিগুলো থাকতে পারে। তোমরা যারা ওয়েব ব্রাউজার ইউজ করছো তোমরা আশা করি জানো ওয়েব ব্রাউজার মূলত কি কি হতে পারে। তোমাদের একটু করে ধারণা দিচ্ছি, তোমরা বুঝতে পারবা। ধরো ফায়ারফক্স, তারপরে হতে পারে ধরো তোমার ক্রোম, ঠিক আছে, অপেরা, তারপর হচ্ছে এজ, ওকে, তারপরে হচ্ছে তোমার ধরো ব্রেভ ব্রাউজার আছে, ব্রেভ ব্রাউজার, ঠিক আছে। অনেক ধরনের ব্রাউজার হতে পারে, অনেক ধরনের ব্রাউজার আমরা ইউজ করে থাকি। এই ব্রাউজারগুলোতে তুমি যখন ঢুকবে তুমি সবগুলো দেখতে পাবো, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ডিজিটাল শিক্ষা, একদম লাস্ট একটা স্লাইড। ডিজিটাল শিক্ষা, ডিজিটাল শিক্ষা হচ্ছে কি দেখো, অপরিহার্য উপযোগিতা, ঠিক আছে। ইন্টারনেট ও ওয়েব, ইন্টারনেট ও ওয়েব, ডিজিটাল কন্টেন্ট, ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন, ঠিক আছে। দেখো ইন্টারনেট ও ওয়েব আধুনিক শিক্ষার অপরিহার্য অংশ, তখন যেটা বুঝালাম। এরপরে ধরো তোমার ডিজিটাল কন্টেন্ট নিয়ে আমরা পড়ছি, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন নিয়ে পড়ছি। তো এখানে যে কথাগুলো লেখা আছে তোমরা তোমাদের বইয়ে বইয়ে সবকিছু পাবা। তো আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো। কার কোথায় সমস্যা, কে কোন টপিকটা বুঝো নাই, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবা। এবং অবশ্যই তোমাদেরকে এই স্লাইডটা তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমরা পিডিএফটা যদি পেতে চাও তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এবং আমার ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা পিডিএফটা ওখান থেকে পেয়ে যাবা। সো আজকের ক্লাসটি পর্যন্ত, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো সবাই। সো ধন্যবাদ সবাইকে।